তো বহুত জনে ওয়েট করডা এন্ড বারবার রিকোয়েস্ট করডা 2024 এর সায়েন্স এন্ড ম্যাথস দুনো পেপার আমি এক্সপ্লেন করে দিবার লাগিয়া। এই ভিডিওর মধ্যে আমরা সায়েন্স পুরা পেপার ডে अच्छे से एक्सप्लेन করবো। আই থিঙ্ক দেখলে তোমার বহুত হেল্পিং হবে তোমার ফাইনাল এক্সামও এন্ড ম্যাথসর আজকে রাত্রে লেটার লাইক 10টা अराउंड তোমার ম্যাথসরও 2024 পুরা পেপার আপলোড করে দিলাম। তো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চন কিটা কইছে আমরা কইছে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রব্য সোডিয়াম সালফেটের জলীয় দ্রব্যে যোগ করার ফলে অদ্রব্য বেরিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, কোনটা বিক্রিয়া সমতুলিত? তো ফয়লারটা তো হইতো না, ওয়ার চান্সও নাই। ফরটা কারণ BaCl2 থাকে, তো অপশন নাম্বার ডি কারেক্ট আমরা লাগিয়া। BaCl2 প্লাস Na2SO4 কেন ও একটা অদক্ষেপ BaSO4 একটা সাদা অদক্ষেপ উৎপন্ন হয়, বহুতবার হয়ে দিছি এক্সপ্লেন করে দিয়া দিছি একটা, ঠিক আছে একদম ইজি একটা। আই থিঙ্ক ফরা BaCl2 প্লাস Na2SO4 এরো দিয়া BaSO4 প্লাস NaCl খেয়াল করে দেখিও মানে কোনটা অদক্ষেপ BaSO4। নেক্সট, নিম্নোক্ত রাসায়নিক কোনটিতে রাসায়নিক বিক্রিয়া ঘটছে না, কোনটা রাসায়নিক বিক্রিয়া ঘটে? রাসায়নিক বিক্রিয়া হয়ে গেলে যে পদার্থ উৎপন্ন হয়েছে এটা আর ব্যাক করা যেত না, তো ডাইজেশন অফ ফুড হয়ে গেলে আর ব্যাক করা যেত না, রাসায়নিক বিক্রিয়া হইছে। কোনটা হইছে না হইতাম? শোষণ হয়ে যায়, ক্যান্ডেল বার্নিং হয়ে যায়, অপশন নাম্বার ডি কারেক্ট। মোমবাতি গলা একটা ভৌতিক পরিবর্তন, গলি গেলে আবার মোম বানানি যায়। নেক্সট নাম্বার 5 হয়েছে গীতা সমতুলিত সমীকরণ কোন নিয়ম মানিয়ে চলে? অপশন নাম্বার বি বরের রক্ষণশীলতা মানিয়ে চলে, মানে বর কখনো সৃষ্টি হয় না, বর কখনো ধ্বংস হয় না, ফলে বিক্রিয়ার পূর্বে এবং পরে বর সমান হইতে লাগে, যার লাগিয়া রাসায়নিক বিক্রিয়া সমতুলিত করতে লাগে। ফোরটা নিচের কোনটি গ্রান সম্বন্ধীয় সূচক? একদম ইজি, ভ্যানিলা হইল গিয়ে গ্রান সম্বন্ধীয় সূচক, লিটমাস প্রাকৃতিক, হলুদ প্রাকৃতিক, ফেনফথেলিন কৃত্রিম, ঠিক আছে। এই দুইটা প্রাকৃতিক, একটা হলো গিয়া গ্রান সম্বন্ধ, একটা হলো গিয়া মানে কৃত্রিম সূচক। আর যদি পরীক্ষা তোমার সেম কোশ্চেন একটা অন্ধ ছাত্র লাগে কোনটা সূচক ভালো হইব? অন্ধ বাকি দুটোটাই রং পরিবর্তন করে, কিন্তু একমাত্র গ্রান সম্বন্ধে রং পরিবর্তন করে না, গন্ধ বদলায়, যার লাগিয়া অন্ধ হইলে আমরা গ্রান সম্বন্ধী সূচককে ব্যবহার করবো আমরা। নেক্সট নাম্বার 5 ধাতব অক্সাইড হামেশা ক্ষারকীয় প্রকৃতির, অপশন নাম্বার বি কারেক্ট, ক্ষারকীয় প্রকৃতির। আর মানে অধাতুর অক্সাইড আম্লিক প্রকৃতির হয়। নেক্সট NaHCO3 আর Na2CO3 দুইটা কিতা? তো NaHCO3 লগে বেকিং সোডা, বেকিং সোডা আফরটা ওয়াশিং সোডা, অপশন নাম্বার বি কারেক্ট, বেকিং সোডা আর কাপড় কাচা সোডা বা কাপড় ধোয়া সোডা। নাম্বার 8 দাঁতর ক্ষয়ের লাগি কোনটা জড়িত? তো pH এর মান 5.5 এর দাঁতর ক্ষয় সূচনা হয়। টুথ ডিকে ইজ কজ বাই ফসফরিক অ্যাসিড উইচ ইজ লোয়ার্স pH, দাঁতের ক্ষয়ের লাগে ফসফরিক অ্যাসিডের লাগে pH এর মান কমে। আই থিঙ্ক অপশন নাম্বার আমরা এ কারেক্ট, শুধুমাত্র 1, অপশন নাম্বার এ কারেক্ট, 1 সত্য আর 2 একটা আমরা লাগে অসত্য। আর নেক্সট হলো গিয়ে আমরা লাগে কোনটা এখানে কোনটা সব থেকে গাছ সহনীয়? বহুতবার এক্সপ্লেন করে দিছি, সব থেকে গাছ সহনীয় লাগে সোনা, আর সোনা সবথেকে বেশি গাছ সহনীয়, ঠিক আছে। আর নেক্সট একটি ধাতু কিতা করা হয়েছে যদি এ ধাতু বি ধাতুকে ইহার দ্রবণ থেকে যদি এ বি রে অপসারিত করে, দ্যাট মিনস এ সক্রিয়, অপশন নাম্বার এ কারেক্ট, এ বি এর থেকে অধিক সক্রিয়। নেক্সট আও কইছে কিতা সিনাবার কোন ধাতুর সালফাইড আকরিক সিনাবার, তে মার্কারির আকরিক হইল গে সিনাবার, একদম ইজি মুখস্থ টাইপের কোশ্চেন, এই যে প্র্যাকটিস করতে পারবে। অ্যালুমিনিয়ামের অক্সাইড হইল অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড, লোহার আকরিক হেমাটাইট, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড, লোহার আকরিক হেমাটাইট, জিঙ্কর আকরিক জিঙ্ক ব্লেন্ড বা ক্যালামাইন, এরপরে সিনাবার হলো গিয়া মার্কারেট আকরিক। নেক্সট হলো গিয়া তোমার লাগিয়া একটি সালফারের অণুতে কয়টা থাকে? অপশন নাম্বার সি 8টা অণু একলগে থাকে। নেক্সট আও কেটা কইছে আমরা লাগিয়া তিনটি কার্বন মানে প্রপ আর এলডিহাইড মানে লাস্টে এল, তো অপশন নাম্বার ডি কারেক্ট, লাস্টে এল আর প্রপানেল লাস্টে ও নেল আর বাইরে প্রপানেল। নল হইলে অ্যালকোহল, প্রোপেন হলে তো খালি এক বন্ধন, আর প্রোপেন হলে দ্বিবন্ধন, ঠিক আছে। লাস্টের নামে তোমার বুঝে লইবে। আর নেক্সট নাম্বার 13 হয়েছে কিতা জারক পদার্থের ক্ষেত্রে কোন উক্তির সত্য? জারক পদার্থ লাই কোনটা? জারক পদার্থ মানে যে অন্যরে জারণতে সাহায্য করে, অন্যরে জারণতে মানে তার লগে অক্সিজেন লাগাইব, তো হাইড্রোজেন দিলে হইতো না, হাইড্রোজেন দেওয়ার নাম হইল গিয়ে বিজারণ, ঠিক আছে। আর হাইড্রোজেন সরার নাম জারণ, দ্যাট মিনস হাইড্রোজেন সরাইব। অপশন নাম্বার বি তো হইব 100%, অপশন নাম্বার বি কারেক্ট, ইট গিভস অক্সিজেন, হে অন্যরে অক্সিজেন নিয়ে দে, ঠিক আছে। মনে রাখছে নমতান যখন ধাতু কিতা করে, ধাতু অম্ল লগে বিক্রিয়া করে, হে কিতা করে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু নাইট্রিক অ্যাসিড একটা কিতা নাই, কোনো ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া জল উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড একটা জারক দ্রব্য, হে অন্য লগে নিয়ে উৎপন্ন হাইড্রোজেনের সঙ্গে জল লাগাই দেয়, যার লগে উৎপন্ন হাইড্রোজেনের সঙ্গে নিয়ে অক্সিজেন লাগাই দেয়, যার লাগে হাইড্রোজেনের বদলা জল বানায়। তো কোনো ধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, হে কিতা বানায় জল বানায়, হাইড্রোজেন গ্যাস বানায় না। বাকি সব ধাতু কিতা বানায় হাইড্রোজেন বানায়। দুইটা ধাতু আছে যেগুলোতে বিক্রিয়া করিয়া হাইড্রোজেন বানায়, এগুলোকে ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ। নাম্বার 14 হয়েছে কিতা
পর্যায়বৃত্ত তালিকা তোমরা বহুত কিছু জানতে পারবে পেপার করলে। পর্যায়বৃত্ত তালিকাতে নিম্নোক্ত ধর্মের একটি বর্গের উপর থেকে নিচে গেলে বাড়ে, কোনটা উপর থেকে নিচে গেলে কোন ধর্ম বাড়ে? আমার গলাতে অ্যাকচুয়ালি খুব বেশি বেদনা লাগে, সাউন্ড একদম আসতে বুঝতে পারে, এন্ড দ্যাট ভাইবস দ্য এনার্জি দিয়ে মাতিয়া না, বিকজ আমার গলা প্রচুর বেদনা। তো উপর থেকে নিচে গেলে কোনটা বাড়ে? তো যোজ্যতা বাড়ে না, যোজ্যতা কিন্তু সমান থাকে। দাতব্য ধর্ম বাড়ে, নিউক্লিয় আদান বাড়ে না, নিউক্লিয় আজকের ওইটা পেপারের একটা ব্রড কোয়েশ্চেন আছে 5 কার্যকরী নিউক্লিয় আদান। তো উপর থেকে নিচে গেলে নিউক্লিয় আদান কমে, মানে বাড়ে না কমে। আর নিউক্লিয় আদান বলতে কিটা? নিউক্লিয় আদান বলতে একটা পরমাণু বহিঃকক্ষের নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ করে কই আমরা। আচ্ছা, অ্যাটমিক পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, দ্যাট মিনস 2 আর 4, অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট কেটা হয়েছে, একটা যৌগ XCl, একটা মৌল X হে বানায় XCl2 বানায়, দ্যাট মিনস যে মৌলে বানার তার যোজ্যতা 2 হইতে লাগবে, একমাত্র ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। এনে বানাইলে NaCl বানাইব, L বানাইলে Cl3 বানাইব, SI বানাই SI Cl4 বানাইব, কারণ যে তার যোজ্যতা সেদলে কত নাম্বার লাগবে, Mg XCl2 সেদলে 2 আছে, দ্যাট মিনস যোজ্যতা 2 হইতে লাগবে, দ্যাট মিনস Mg আমরা আনসার। নেক্সট আও হইছে কিরা, একটা গোলাকার 15 সেন্টিমিটার গোলাকার দর্পণ, একটা কিন লেন্স আছে আর দর্পণ আছে, দুইটার ফোকাস দৈর্ঘ্য কিন্তু মাইনাস। তো ফোকাস দৈর্ঘ্য মাইনাস যদি হয় তো লেন্স হামেশা অবতল লেন্স। আর যদি তোমার লাগিয়া ফর এক্সাম্পল যদি ফোকাস দৈর্ঘ্য মাইনাস হয়, আবার আয়নাও কি আমার লাগিয়া অবতল, দ্যাট মিনস দুইটা অবতল। অপশন নাম্বার বি কারেক্ট, বোথ কনকেভ, দুইটা উভয় অবতল। কারণ যদি ফোকাস দৈর্ঘ্য মাইনাস হয়, লেন্স একটা তো 100% অবতল হয়, কারণ উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস, ঠিক আছে। আর যদি মাইনাস হয়, দ্যাট মিনস আয়না একটা অবতল, কারণ উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য প্লাস হয়। অপশন নাম্বার বি কারেক্ট। আর নেক্সট কেটা হয়েছে তোমার লাগিয়া 17 হয়েছে, একটি ছেলে তার চোখ থেকে 17 সেন্টিমিটার দূরত্বে রাখা বস্তু 17 সেন্টিমিটার দূরত্বে রাখা বস্তু দেখতে পারে না, দ্যাট মিনস নিকট বিন্দু সামনে এলে দেখতে পারে না, কিন্তু 40 সেন্টিমিটার দূরত্ব নিলে দেখতে পারে, মানে একটা নিকট বিন্দু থেকে দূরে নিলে দেখতে পারে, দ্যাট মিনস তার হাইপারমেট্রোপিয়া। আর হাইপারমেট্রোপিয়া সমানি যায়, তো অপশন নাম্বার এ, উত্তল লেন্স ব্যবহার করিয়া সমানি যায়, ঠিক আছে। উত্তল লেন্স লাগাইলে যে রশ্মি একটা গিয়ে লেন্সর ফিসে মিলে ওগুলো লেন্সর সামনে মানে তোমার রেটিনা ইয়া মানে ফোকাস হইব। নেক্সট আর মায়োপিয়া হইলে অবতল লেন্স ইউজ করা হয়। নেক্সট নাম্বার 18 হয়েছে কিতা, একটি অবতল দর্পণের প্রতিবিম্ব অসৎ, খাড়া আর লক্ষ্যবস্তু থেকে বড় হইতো। অবতল অসৎ, খাড়া আর লক্ষ্যবস্তু বড়, দ্যাট মিনস অপশন নাম্বার হইল গিয়ে আমরা ডি কারেক্ট। মেরু আর মুখ্য ফোকাসের মধ্যে পি আর এফ এর মধ্যে হইলেও একমাত্র কিতা হয়, বড় অসৎ হয়, বড় আর মানে কিতা আমার লাগে অসৎ হয়, এটা কইছিল আমার লাগে অসৎ খাড়া আর লক্ষ্যবস্তু থেকে বড় হতো। অসৎ খাড়া লক্ষ্যবস্তু বড় একমাত্র এক কন্ডিশনে হয়, বা অবতল অসৎ এক কন্ডিশনে হয় যদি মেরু আর মুখ্য ফোকাসের মধ্যে থাকে। নেক্সট, একটি পরিবাহী তারের ক্ষেত্রে পরীক্ষাতে প্রয়োগ করা ভোল্টেজের সঙ্গে বিদ্যুৎ ধরনের কোনটা? ভি লগে আই, মানে ভি আই গ্রাফের লাগে কোনটা সত্য? তো দেখো এখানে এই গ্রাফিকটা আমরা পাইছি কিতা ওমের সূত্র মতে গ্রাফ, যদি ওমের সূত্র মানেতে গ্রাফিকটা ওলা হইতো। তো হয়েছে কিতা ভোল্টেজের সঙ্গে বিদ্যুৎ রৈখিকভাবে বাড়ে না, তো এগুলো ওলা দেখা হইয়া বাড়ে, দ্যাট মিনস 1 তো ভুল 100%। ফরটা বি এর ক্ষেত্রে ভিন্ন রূপ হবে 2 নাম্বার, ঠিক আছে। রেজিস্ট্যান্স ইজ ডিফারেন্ট ফর যখনও ভির মান কিতা ভিন্ন হর লগে লগে রেজিস্ট্যান্সের মানও কিতা ভিন্ন হর। নেক্সট ভি আই প্রত্যেক গ্রাফের প্রবণতা এক না, একটা ভুল। আর যদি প্রবণতা এক হতো একটা কিতা হলো একটা স্ট্রেট লাইন হলো, দ্যাট মিনস অপশন নাম্বার শুধুমাত্র 2 কারেক্ট। অপশন নাম্বার সি কারেক্ট, কেবলমাত্র কিতা আমার লাগে 2 টা শুদ্ধ আমরা লাগে। আর নেক্সট কইছে কিতা একটি বিদ্যুৎবাহী তারের সঙ্গে সম্পর্কিত চুম্বক ক্ষেত্রে কোনটা সঠিক নকশা? তে বিটা তো 100% ভুল, ডিটা 100%। কারেন্ট প্লাস থেকে মাইনাসে যায়, ছোট্ট একটা কারেন্ট ওবাই থেকে ওবাইট আসলো, কারেন্টের দিক উল্টা, দ্যাট মিনস একটা তো 100%, বি আর ডি তো 100% ভুল, ওই তো খে এ আর নাই সি। এর মধ্যে কারেন্ট যার ওলা অপশন নাম্বার সি আমরা ফাইনাল আনসার। কারণ আমরা জানি কিতা ডান হাতের নিয়মে হয় কিতা, যদি আমরা কারেন্ট তোমার মুখে যায় মনে কর কারেন্ট ওলা যা আমার থেকে তোমার বাই যা, দ্যাট মিনস কারেন্টের দিক ওলা। আর কারেন্টের দিক ওলা হইলে চুম্বক ক্ষেত্র নিচ থেকে যে বাইরে বেখা আঙ্গুলগুলো ওর, দ্যাট মিনস নিচ থেকে উপরে উঠে, অপশন নাম্বার সি কারেক্ট। আর নেক্সট 21 হয়েছে কিতা নিচের কোনটি একটি সোজা লম্বা তারের নিকটে সোজা লম্বা তারের দিক গোলাকার হয়? অপশন নাম্বার লম্বা হইতো না, অপশন নাম্বার সমান্তরাল হইতো না, অপশন নাম্বার সি কারেক্ট। তার ক্ষেত্রটি তারটির কেন্দ্রে থাকা এক কেন্দ্রে যেন তার থাকবো তারের দিক গুল গুল করিয়া একটা বৃত্ত বানাইব।
আর নেক্সট নাম্বার 23 কইছে কিতা মানুষের চোখে একটি বস্তুর প্রতিবিম্ব গঠন করা রেটিনা, একদম ইজি একটা। নেক্সট কইছে কিতা পরিষ্কার আকাশের রং নীল কেন? তো পরিষ্কার আকাশের রং আলোকের বিক্ষেপণ লাগে, আলোকের বিক্ষেপণ। অপশন নাম্বার সি কারেক্ট, স্ক্যাটারিং অফ লাইট, আলোকের বিক্ষেপণ লাগিয়ে আমরা পরিষ্কার আকাশের রং নীল দেখি, কারণ নীল রঙের বিক্ষেপণ বেশি হয়। নিচের কোনটি সৌরশক্তি থেকে আহরিত নয়? অপশন নাম্বার সি নিউক্লিয় শক্তি থেকে সৌরশক্তি থেকে আহরিত নয়। তাপ বাতাস যখন ভূভাগের দুইটা জায়গা অসমকিতা উত্তপ্ত হয়ে পরে বাতাস বহন হয়, এগুলো তো 100% বুধবার এগুলো বুধবার। অপশন নাম্বার সি কারেক্ট। 1 কিলোওয়াট আওয়ার কত জুল? 3.6 10 to the power 6 জুল। অপশন নাম্বার বি কারেক্ট। ক্লাস 9 থেকে ফাইয়া আর 1 কিলোওয়াট মানে 1000 মানে 10 কিউব, এগুলো থেকে ফাইলায়। আর 1 আওয়ার মানে হলো 3600 সেকেন্ড, দ্যাট মিনস হলো গিয়া তোমার লাগে 3.6 10 to the power 6 জুল, ঠিক আছে। আর নেক্সট হলো তোমার তান লাগিয়া 26 কইছে কি এসআই ইউনিট অফ পাওয়ার, একদম ইজি, ডায়োপ্টার। SI unit of power of lens. Next হলো গিয়া 1 EV equal to কত? 1 EV 10 to the power 1, অপশন নাম্বার বি কারেক্ট, 1.602 10 to the power -19 জুল। নেক্সট মুখস্থ কোয়েশ্চেন বইতে শিখতে লাগবে তোমার চ্যাপ্টার নাম্বার 14 এর কোয়েশ্চেন একটা। নেক্সট বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজন কেটা দেয়? ওজনে অপশন নাম্বার সি কারেক্ট, ইউভি রেডিয়েশন দে অতি বেগুনি রশ্মিরে আটকাইয়া রাখে। নেক্সট 29 কইছে কিতা নিম্নোক্ত কোন শক্তি নবীকরণ উৎস নয়? কোনটা নবীকরণযোগ্য উৎস নয়? নবীকরণযোগ্য অপশন নাম্বার সি, এটা অনবীকরণযোগ্য শক্তির উৎস। নাম্বার 30 কয়েকটা কোয়েশ্চেন একদম ইজি, কয়েকটা তোরা চিন্তা করতে লাগবে। নেক্সট 30 কয়লা পেট্রোলিয়ামের গঠন উৎস হলো অপশন নাম্বার বি বায়োমাস, জৈব বর। নেক্সট হলো 31 শক্তি প্রবাহের রৈখিক চিত্রের মধ্যে কোনটা স্পষ্ট? শক্তি সর্বদা একমুখী যায়, কারণ একমুখী যায়, আর কারণ নিচ থেকে উপরে গেলে মতলব নিচর শক্তি স্তরে উপর শক্তি খাইতে পারে না। মনে করো গাছ রেখার গাছও পারে, মানে ফরিঙ্গে গাছ খার, ফরিঙ্গে খার ব্যাঙ্গে, তো ফরিঙ্গে তো ব্যাঙ্গ খাইতে পারতো না, তার লাগিয়া তোমার একমুখীও যায় একটা, ঠিক আছে। 32 একটা চুম্বক ক্ষেত্র দেখানো হয়েছে, অলরেডি বহুতবার করেছি, একটা বই করাইতে অপশন নাম্বার ডি কারেক্ট, ইনটু দ্য পেজ মানে পৃষ্ঠার ভিতর দিকে যাইব, বইয়ের কোয়েশ্চন বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে। 33 কইছে কি একটা বাল্বর কারেন্ট কতক্ষণ যায়? দ্যাট মিনস আয়ের মান আছে। আর 10 মিনিট বলতে হলো তোমার টাইম, 10 মিনিটে 1 মিনিটে 60 সেকেন্ড, 10 মিনিটে 600 সেকেন্ড। বার করতে কিতা কিউ, কিতা বার করতে চালিত আদান, কিউ ইকুয়াল টু আইটি, আর আইটি পূরণ করলে 530 আর লগে 20.1 গড়, দ্যাট মিনস 300। অপশন নাম্বার ডি কারেক্ট, 300 কুলাম। আর নেক্সট নাম্বার 34 হয়েছে কিতা এমিবার তার চারপাশে থেকে যে সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ করে? অপশন নাম্বার এ সিডোপোডিয়া, কুটপদের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ করে, ঠিক আছে। যদি প্যারামিসিয়াম হয় তখন হে সিলিয়া, ঠিক আছে। আর নেক্সট লোকে কিতাব মান লাগিয়া 35 উদ্ভিদ জাইলেম কলার কাজ ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার, জলের পরিবহনে সাহায্য করে। কুশের এন্ডোথার্মিক বিক্রিয়াতে, এন্ডোথার্মিক বলে আমরা লাগিয়ে তাপগ্রাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া সংগঠিত কুশ এটিপি ব্যবহার করে, এটিপি ভাঙ্গে এডিপি বনে, ফলে আমরা শক্তি পাই। 30.5 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হয়। নাম্বার 37 বইয়ের মাঝে ফর ইউ শ্বসন প্রশ্ন লেখা আছে, একটা অল দিয়া বক্স দিয়া এডিপি থেকে এডিপি একটা, এগুলো তো ভেরি সিম্পল, সিনেপস দুটো স্নায়ুকোষের মধ্যবর্তী খালি জায়গা। নিম্নোক্ত কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন সাহায্য করে? সাইটোকাইনিন। 39 কইছে কিতা অনৈচ্ছিক কার্য, সাইকেল চলা, পেন্সিল ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ, অপশন নাম্বার এ সেরেবেলাম ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে। বই ক্লিয়ার লাইন লেখা আছে, সেম টু সেম তোমাদের। 40 এমিবার মতো এককোষী প্রাণী ড্যাশ প্রক্রিয়ায় প্রজনন করে? অপশন নাম্বার এ দ্বিবিভাজন প্রক্রিয়া উৎপন্ন করে। এন্টার পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে পরাগরেণু থাকে, অপশন নাম্বার ডি কারেক্ট তোমাদের। নেক্সট নিচের কোন অঙ্গ মানুষের স্ত্রী জনন অংশ নয়? কোনটা স্ত্রী জনন অংশ? অপশন নাম্বার সি ভাস ডিফারেন্স, শুক্রবাহী নলিলোকে পুরুষের অঙ্গ একটা স্ত্রী জনন অঙ্গ নয়। 43 কোনটা তলর কোনটি সমবৃদ্ধি অঙ্গ? অপশন নাম্বার এ বাদুড়ের ডাহনা আর পাখির ডাহনা দুইটা কিতা সমবৃদ্ধি অঙ্গ, সমসংস্থ নয় তারা, কারণ তারার গঠন দিক দিয়া ভিন্ন কিন্তু কার্য এক। নেক্সট 44 হয়েছে কিতা 19 শতকে প্রাকৃতিক নির্বাচনে প্রয়াতের মাদারনা কে? ও জানি আমরা, চার্লস রবার্ট ডারউইন, অপশন নাম্বার এ চার্লস রবার্ট ডারউইনের প্রাকৃতিক নির্বাচন সম্বন্ধে মাতিসলা। নাম্বার 45 ইয়া মালিক, বহুত বড় কোয়েশ্চেন হয়েছে কিতা একটি মেন্ডেলীয় পরীক্ষাতে একটি বেগুনি ফুলদারি লম্বা গাছের সঙ্গে সাদা ফুলদারি একটি ছোট মোটর গাছের সংকরণ ঘটানো সম্ভবত। সাদা বেগুনি আর সাদা লম্বা আর বেগুনি বেগুনি ফুলদারি লম্বা আর বেগুনি গাছের সঙ্গে সাদা ফুলদারি একটি মোটর গাছ মিলানো হয়েছে। আচ্ছা, কিন্তু প্রায় তার অর্ধেক গাছ খাটো বাট্টি পাওয়া গেছে, দ্যাট মিনস ক্যাপিটাল টি আর আছে, স্মল টি আছে, আর বাকি সব কেতা রয়েছে বেগুনি ফুলদারি, দ্যাট মিনস বেগুনি রয়েছে, আর খালি বেগু দ্যাট মিনস বিবি
এই ফলাফলে আদার অপশন নাম্বার সি কারেক্ট, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ডাব্লিউ, অপশন নাম্বার সি কারেক্ট। मतलब বেগুনি বেগুনি বি ধরে লিখেছে একচুয়ালি ডাব্লিউ তোমাদের এখানে অপশন নাম্বার সি কারেক্ট। লেটস আমরা দেখব এখন নেক্সট এখন আমরা সেকশন বি কোশ্চেনস আমি অনলি এক্সপ্লেইন করে দিমু, আই থিংক তুমি তার আনসার বানাইতে পারবে। ফার্স্ট কোশ্চেন কইছে রেডক্স বিক্রিয়া বলতে কি বুঝো, নিচের বিক্রিয়াটি থেকে জারণ বিজারণ অংশগুলো বেছে নাও। তো রেডক্স বিক্রিয়া মানে যে বিক্রিয়ার মধ্যে একটি পদার্থ জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়, মানে জারণ বিজারণ বিক্রিয়া উভয় একসাথে যে বিক্রিয়ার মধ্যে হয় সেই বিক্রিয়াটা হয় আমরা রেডক্স বিক্রিয়া। যে বিক্রিয়ার মধ্যে একটি পদার্থ জারিত হয় এবং অন্যটি বিজারিত হয় সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। আর এখানের মধ্যে CuO বিজারিত হয়েছে কারণ হে অক্সিজেন্টে হারাইছে, আর H2 জারিত হয়েছে কারণ হে অক্সিজেন্টে লাভ করছে, একদম ইজি একটা। আর নেক্সট নাম্বার বি হয়েছে কিটা পোড়া চুন আর শীতলিত চুনের। তো পোড়া চুনের সংকেত হল গিয়ে CaO ক্যালসিয়াম অক্সাইড, আর শীতলিত চুন হল গিয়ে CaOH2। দুইটা খড্ডায় যখন ওগুলো লগে তার পার্টনার এগো আছে চুনশীল, যারা কই আমরা CaCO3, তার নামও জানা লিব, ঠিক আছে। এখন তো ফর্মুলা একদম ইজি। আর চুনের জল হইতে সময় চুনের জল হইতে CaOH2 ইয়ার দেখা দেয় তোমার জান। আর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47 হয়েছে কিটা HCl জলে দ্রবীভূত করার ফলে HCl, তো HCl ল তার লগে জলে মিলাও, জল মিলাও মানে H2O মিললে কি হইব গিয়া, মানে লগে লগে HCl ভাঙিয়া HCl থেকে বনবো H+, আর H+ একলা থাকতো না, হে মিলে যাব H2 লগে মিলিয়ে বানাইব হে H3O+, যারা কই আমরা হাইড্রোনিয়াম আয়ন, আর প্লাস বনবো কিন্তু আমার লাগে Cl-। আলটিমেটলি কোনটা কোনটা আয়ন বনছে, একটা হলো হাইড্রোনিয়াম আয়ন, একটা হলো ক্লোরাইড আয়ন উৎপন্ন হইব আমরা লাগি গিয়া। আর নেক্সট কোশ্চেন নাম্বার 48 হয়েছে কিতা বহুরূপ বলতে কি বুঝো, কার্বনের দুটি বহুরূপের নাম সেগুলো গঠন ভিত্তিক ক্রিয়া পৃথক। তো তুমি বহুরূপ বলতে কি বুঝো, কার্বন একটা মৌল বিভিন্ন রূপে তারা পাওয়া যায়, যেটা কিতা হয় আমরা কার্বনের বহুরূপ হই একই মৌলের বিভিন্ন বিভিন্ন কিতা আছে রূপ আছে, যারা কিতা তার ভৌতিক ধর্ম কিতা ভিন্ন ভিন্ন, একটা যোগ আছে একটা মৌলর বিভিন্ন যোগ, যার ভৌতিক রূপ কিন্তু ভৌতিক রূপ প্রায় সমান, কিন্তু রাসায়নিক ধর্ম কিতা আমার ভিন্ন ভিন্ন, তারা কিতা হয় আমরা বহুরূপতা। মানে কার্বন একটা মৌল যারা বিভিন্ন রূপে পাওয়া যায়, যেটার ভৌতিক ধর্ম কিতা আছে প্রায় সমান, কিন্তু রাসায়নিক ধর্ম কিতা আমার লাগিয়া মতলব রাসায়নিক ধর্ম প্রায় সমান কিন্তু ভৌতিক ধর্ম ভিন্ন ভিন্ন, তারা কিতা হয় আমরা বহুরূপতা। তো চ্যাপ্টার 3 মধ্যে সুন্দর লাইন লেখা আছে, কার্বন যৌগের বিভিন্ন রূপে পাওয়া যায়, তারা কার্বনের বহুরূপতা হয়। আর কার্বনের দুটো বহুরূপতার নাম হইল গিয়া গ্রাফাইট আর হীরা, আর একটা তোমার C60 আছে। আর সেগুলি গঠনের ভিত্তিতে গঠনের ভিত্তিতে কিতা মানে গ্রাফাইটের মধ্যে একটা কার্বন 3টা ওলা থাকে তোমার, একটা কার্বন 3টা কার্বনের লগে লাগাইল থাকে আরো, কিন্তু ডায়মন্ডের মধ্যে হীরার মধ্যে তোমার একটা কার্বন 4টা কার্বনের মধ্যে মানে লাগাইল থাকে তোমার, ঠিক আছে। গ্রাফাইটের মধ্যে একটি কার্বন 3টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, কিন্তু হিরোকের মধ্যে একটি কার্বন পরমাণু 4টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। এরপরে গ্রাফাইট হলো গিয়া নরম এবং পিচ্ছিল, কিন্তু হীরা হলো কঠিনতম পদার্থ। এরপরে হলো গিয়ে গ্রাফাইট হলো বিদ্যুতের সুপরিবাহী, কিন্তু হিরোক হলো বিদ্যুতের কুপরিবাহী। আই থিঙ্ক তোমার লাগে এনাফ, তোমার এক্সপ্লেনেশন লাগে। এরপরে গ্রাফাইট হলো গিয়া 2 দ্বিমাত্রিক গঠন, কিন্তু হিরোক হলো আমরা লাগে 3 ডাইমেনশনাল গঠন। আই থিঙ্ক তোমার সাফিসিয়েন্ট দেবো তখন লিখতে পারলে। নেক্সট এমালগাম কিতা, তো এমালগাম অলরেডি আমি এক্সপ্লেন করে দেওয়া যায়, যখন কোনো কিতা হয় কোনো ধাতুর আকরিকের লগে মার্কারি থাকে তখন তারা কিতা হয় আমরা এমালগাম হই। আর যেগুন তো তুমি ব্রোঞ্জের লগে লগে তুমি কিতা করতে তোমার যদি কোনো ধাতুর মধ্যে শঙ্কর ধাতুর মধ্যে খেয়ে থাকে মার্কারি থাকে তখন তারা কিতা হয় আমরা এমালগাম হই আমরা। আর যদি ব্রোঞ্জের মধ্যে খেয়ে থাকে, ব্রোঞ্জের মধ্যে দুটা থাকে, এগুলো কপার, একটা হলো গিয়া টিন। মানে কইছি তোমার ব্রোঞ্জ কঠিন, যারা যারা আমার MCQ দেখো তুমি তাই অলরেডি এক্সপ্লেন করে দেওয়া দিয়েছি আমি। ব্রোঞ্জ কঠিন হয়ে মনে রাখতে তোমার যে ব্রোঞ্জের মধ্যে খেয়ে থাকে কপার, আর খেয়ে থাকে আমরা লাগে টিন থাকে, আর কপার আর টিন থাকলে তারা কিতা কই আমরা একটা সংকট ধাতু কই আমরা। তো তোমার তাহলে হয়েছে কিতা কোয়েশ্চেন একদম ইজি হয়েছে কিতা এমালগাম কিতা। তো সিম্পল এমালগামের এক্সপ্লেনেশন হইল গিয়া যখনও কিতা করি আমরা একটা মানে মার্কারি, যখন কোনো ধাতু সংকট ধাতুর সঙ্গে খেয়ে থাকে মার্কারি থাকে তখন তারা কিতা হয় আমরা এমালগাম হই আমরা। আর তোমার বইয়ের মধ্যে লেখা আছে। আর তুমি কইতা কিতা ব্রোঞ্জে থাকে ধাতু কোনটা কোনটা, কপার আর টিন। তোমার ব্রোঞ্জে কিতা খোয়া যাবো নি, সংকট ধাতু খোয়া যাবো নি, ওই ব্রোঞ্জে সংকট ধাতু খোয়া যাবো। হ্যাঁ ব্রোঞ্জকে সংকট ধাতু খোয়া যাবো, কারণ হলো ব্রোঞ্জ একটা কপার আর টিনের কিতা আমার লাগিয়া মিশ্রণ, ঠিক আছে। আর নেক্সট থার্মিট বিক্রিয়া কিতা, তো থার্মিট বিক্রিয়া হলো গিয়া যে গলাতে অ্যাকচুয়ালি বহুত বেশি বেদনা আমার। থার্মিট বিক্রিয়া হলো গিয়া যে বিক্রিয়ার মধ্যে কিতা করছে আমরা আয়রন অক্সাইডটাকে তারে অক্সিজেন সরাইবার লাগে, তারে বিচারণ করবার লাগে আমরা কিতা করছি তার থেকে আলে বেশ সক্রিয় একটা ধাতু লইছি। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম গুড়ালো হয়, তো অ্যালুমিনিয়াম দিয়ে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম অক্সিজেনের লগে যাব, আলটিমেটলি Al2O3 বনবো, এখান থেকে আয়রন সরে যাব। ও বিক্রিয়ার নাম হইলো কিতা আমার লাগে থার্মিট বিক্রিয়া, যেগুলি কিতা করি আমরা যে ব্যবহার হইলো গিয়া রেলর ট্র্যাক লাইন জুড়া দিবার লাগে তার ব্যবহার করা। তোমার বহুত সুন্দর লেখা আছে দেখবা, তোমার চ্যাপ্টার 3 খুলিয়া একটা বেটা কিতা করে রেলর ট্র্যাক জুড়া দেয়, ওই জায়গার মধ্যে সুন্দর করে লেখা থার্মিট বিক্রিয়া। আর নেক্সট নাম্বার 51 কইছে কিতা কার্যকরী নিউক্লিয় আদান কি
পর্যায়বৃত্ত তালিকাতে কার্যকরী নিউক্লিয় আদান বর্গ এবং পর্যায় কিলা পরিবর্তিত হয়। তো অলরেডি তোমাদের নামে কইয়াছি কোনো পরমাণুর কিতা করা, কোনো পরমাণুর কিতা করা হয় যোজ্যতা, কোনো পরমাণু যোজ্যতাতে যদি কিতা হয় মানে যোজক কক্ষ বলতে পরমাণুর শেষ কক্ষের মধ্যে নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ থাকে তারা কিতা কই আমরা কোনো পরমাণুর ভূমিকক্ষে থাকা যোজক কক্ষের মধ্যে যে ইলেকট্রন আছে অগুন্তর নিউক্লিয়াসের টুয়ার্ডস নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ তারা কই কিতা আমার লাগে নিউক্লিয় আদান। সিম্পল মাত, কার্যকরী আদান বলতে বোঝায় তোমার লাগিয়া কোনো পরমাণুর যোজ্যতা মানে বহিকক্ষে যোজক কক্ষের ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ বল অনুভব করে তারা কিতা কই আমরা কার্যকরী নিউক্লিয় আদান কই আমরা। কোনো পরমাণুর মনে করো আমার লাগে সোডিয়ামের মানে কক্ষ গেলে থাকে আমরা লাগে 3টা কক্ষ আছে, 1টা 2টা 3টা, তো 2 8 1। তো বহিকক্ষের ইলেকট্রন যে কেন্দ্রের প্রতি যে আকর্ষণ বল তারা কিতা হয় আমরা নিউক্লিয় আদান। আর নিউক্লিয় আদান পর্যায়বৃত্ত তালিকাতে বর্গ আর পর্যায় কিলা বদলাতে বর্গের উপর থেকে নিচে গেলে দূরত্ব বাড়ে যার লাগিয়া কক্ষের সংখ্যা বাড়লে যার লাগে দূরত্ব বাড়ে ফলে কোনো বর্গের উপর থেকে নিচে বলে কক্ষ সংখ্যা বাড়ার লাগে দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়ার লাগে অবভিয়াসলি কি হইব গিয়া ইলেকট্রনের কেন্দ্রের প্রতি আকর্ষণ কমে যাব। কিন্তু যখন আমরা কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই বর্গের উপর থেকে নিচে গেলে কার্যকরী নিউক্লিয় আদান ক্রমান্বয়ে কমে, কারণ নিউক্লিয় কক্ষের সংখ্যা বাড়ে যার ফলে মানে বহিকক্ষ এবং যোজক কক্ষ এবং নিউক্লিয়াসের প্রতি দূরত্ব বাড়ে যার ফলে আদান কমে যায়। আর কোনো পরমাণু যদি আমার বাম থেকে ডানে যাই আমরা, তো বাম থেকে ডানে গেলে কিতা হয়, বাম থেকে ডানে গেলে কক্ষের সংখ্যা সমান থাকে কিন্তু বহিকক্ষের মধ্যে ইলেকট্রন বাড়ে, আর যত বহিকক্ষের মধ্যে ইলেকট্রন বাড়বো অত কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়বো, ফলে আকার কিতা ছোট হয়। আচ্ছা সিম্পল মাত, তোমার কইছে কার্যকরী নিউক্লিয় আদান, তো বাম থেকে ডানে গেলে কার্যকরী নিউক্লিয় আদান কমে, কারণ কক্ষের সংখ্যা সমান থাকে কিন্তু বহিকক্ষের মধ্যে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ফর এক্সাম্পল তোমার বুঝাইবার লাগে আমি লইয়ার লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন। তো লিথিয়াম 2,1, বেরিলিয়াম 2,2, বোরন 2,3, কার্বন 2,4। তোমার দেখো কিতা যত বাম থেকে ডানে যায় কিতা হর, বাম থেকে ডানে গেলে বহিকক্ষে ইলেকট্রন 1টা, 2টা, 3টা, 4টা, যত বহিকক্ষে ইলেকট্রন বাম থেকে ডানে গেলে বহিকক্ষে ইলেকট্রন বাড়ে, আর বহিকক্ষে ইলেকট্রন বাড়লে কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়ে, মানে কার্যকরী নিউক্লিয় আদান বাড়ে। এর ফরটা তো একদম সোজা। একজন ডক্টরে কিতা কইছে সংশোধন করার লাগে 1.5 ডায়াপ্টার একটা লেন্সর ফোকাস দৈর্ঘ্য দিছে তোমার, মতলব ফোকাস দৈর্ঘ্য লেন্স লইতে হয়, এগুলো অবিসারী না অপসারী। তো তুমি কিতা করতে আগে লেন্সর ফোকাস দৈর্ঘ্য বার করতো P = 1/f, P = 1/f হলে 1/1.5, আর তুমি খাটাখাটি করলে 10 বাই কিতা আমার লাগে 15, ফার্স্ট দিয়ে 2বার, ফার্স্ট দিয়ে 3বার 0.67, আনসার হলো 0.67 তোমার হলো গিয়া মিটার। এখন এই কার্য একটা মানে অবতল না মানে অবিসারী না অপসারী, তো অবিসারী হইব কারণ একটা মানে ফোকাস দৈর্ঘ্য প্লাস তাহলে লেন্স একটা উত্তল। আর নেক্সট হইল গিয়া কিলা করলে তুমি একটা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করতে পারবে। তো আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করলে নিয়ম হলো 2টা, এক হলো গিয়ে কুণ্ডলীর মধ্যে কিতা করে চুম্বক রে কিতা করলে চুম্বক রে কিতা করলে প্রবেশ করাইলে আর বার করলে, আর 2 নম্বর হলো কিতা করা লাগে একটার মধ্যে একটা কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহের মান বাড়াইলে আর কমাইলে, অলরেডি এক্সপ্লেন করে দেওয়া আছে। এরপরটা হলো 2টা ক্ষয়িষ্ণু বলে বিবেচনা করা 2টি শক্তি নাম, মানে রিনিউয়েবল যেটা কিতা হইব শেষ হয়ে যাব নিঃশেষযোগ্য। ফর এক্সাম্পল কয়লা, পেট্রোলিয়াম, এখানে এই গুণটা কইলাম কারণ এটার পরিমাণ কিতা মানে বহুত সীমিত, আর যে হারে ব্যবহার ইলা একসময় তারা পুরাপুরি নাই হয়ে যাব তারা। নেক্সট বিয়োজকের ভূমিকা, বিয়োজকে কিতা করে পরিবেশে নিট অ্যান্ড ক্লিন, পরিবেশে সাফসফা রাখতে কিতা করে আমার লাগে সাহায্য করে। ইহা পরিবেশে অবস্থিত কিতা আমার লাগে বর্জ্য পদার্থগুলিকে মাটিতে মিশিয়ে কিতা সাহায্য করে, ফলে পরিবেশ কিতা থাকে সাফসফা থাকে, ঠিক আছে। এবং ওই বর্জ্যগুলিতে থাকা শক্তিকে কিতা করে মাটির লগে মিশাইতে সাহায্য করে, যাতে মাটির কাছে ব্যবহার করতে পারে পুনরায়। নেক্সট হলো এই কোয়েশ্চেন একটা বইয়ের কোয়েশ্চেন মতন একদম এনসিআরটি কোয়েশ্চেন, তুমি সিম্পল প্র্যাকটিস করতে পারবে। এর ফরটা কোয়েশ্চেন আমি নেক্সট ভিডিওর মধ্যে চ্যাপ্টার নাম্বার 12 নিউমারিক্যাল একলগে করে দিব। তো একটা করে দিব, যদিও একটা আনসার বইয়ের কোয়েশ্চেন একটা আনসার 122.7 অ্যারাউন্ড আইব তোমার, একদম ইজি। L = কিরার মান দেওয়া আছে তোমার লাগিয়া, ডায়ামিটার দেওয়া আছে, তুমি ওখান থেকে খালি বার করতে পারবে। তারর তোমার লাগিয়া রোধাঙ্কর মান দেওয়া আছে, রর মান দেওয়া আছে, আর তোমার লাগে আমার আর মান দেওয়া, তুমি L = মানে মেন ফর্মুলা হলো গিয়া ρ = RA/L, RA/ কিতা মান লাগিয়া R = ρ/A, যেখান থেকে তুমি বার করতে হয় তুমি বার করতে হয় মতলব তোমার L রে, তো L = RA/ρ ফর্মুলা বইয়ে তুমি আরামসে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা আর নেক্সট 57 আমি করে দিব একটা, যারা ডাউট আছে তোমাদের এই চ্যাপ্টার নাম্বার 12 নিউমারিক্যালস আগামীকালকে পাইবে। 57 হয়েছে কিতা হয়েছে মহাকাশ, যার এখানে অন্ধকার দেয়, কারণ মহাকাশের মধ্যে আলোকের বিক্ষেপণ একবারে হয় না, আর কোনো ধরনের কণিকা দেখা না, আলোকের বিক্ষেপণ হয় না, তো আমার মহাকাশটা অন্ধকারও দেখা যায়। টিন্ডের প্রভাব ব্যাখ্যা করা একদম ইজি, একটা নিজে বানাইতে পারবে।
এর ফরটা এগেইন নিউমারিক্যাল আমি চ্যাপ্টার নাম্বার 12 নিউমারিক্যাল একলগে করে দিমু যারা ডাউট এফবি একদম ইজি R1 এর মান 5 R2 এর মান 10 R3 মান তো তিনটা কিতা আছে সমান্তরাল লাগাইলে আছে দ্যাট মিন্স I1 ইকুয়াল টু তোমরা করতে প্রতিটার মধ্যে কারেন্টের মান দ্যাট মিন্স I1 ইকুয়াল টু V বাই R1 দ্যাট মিন্স ফলাফলের টাইপ গিয়া 12 বাই কিতা 5 ভাগ করো ফরটা টাইপ গিয়া 10 বাই কিতা আমার লাগে 12 ফরটা 30 বাই কিতা আমার লাগে 12 একটা তোমাদের উদাহরণ কোশ্চেন একদম ইজি একটা করতে পারবে নিজে নিজে নেক্সট ফরটা কিতা করতে একটা বৈদ্যুতিক মোটর হিটার আছে যেগুলো তুমি কিতা করতে রেট বার করতে রেট এট হুইচ ইজ ডেভেলপ হয়েছে কিতা হিটারটিতে তাপ প্রবাহ তাপ উৎপন্ন হওয়ার হার তাপ উৎপন্ন হওয়ার বলতে হলো ক্ষমতা তো ক্ষমতা ইকুয়াল টু তাপ উৎপন্ন হওয়ার বাই কিতা তাপ উৎপন্ন হওয়ার পরিমাণ বাই কিতা আমার লাগে সময় আনসার হয়ে যাবো দ্যাট মিন্স এইচ ইকুয়াল টু তোমার কাছে কিতা আছে তোমার কাছে রোধ আছে আর আছে তোমার কাছে টি আছে তোমার কাছে আই আছে আই স্কোয়ার এইচ ইকুয়াল টু উৎপন্ন হওয়া তাপের হার হলো উৎপন্ন তাপের পরিমাণ এইচ ইকুয়াল টু তাপের পরিমাণ হয়ে গিয়া এইচ আছে আই আছে আর আছে আই স্কোয়ার আর টি বাই আই স্কোয়ার আর টি বাই টি 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 কাটা যাবে আই স্কোয়ার আর টি আনসার তোমার আই স্কোয়ার আর তোমার ফাইনাল আনসার নেক্সট হইল গিয়া বিভিন্ন ধরনের সম্পদের ব্যবহার কম করার জন্য তুমি কিতা মতামত করতো একটা জিনিসের ব্যবহার প্রাকৃতিক সম্পদের ব্যবহার কম করা মতামত কিতা তুমি সবার আগে হইল গিয়া তুমি কিতা করো তুমি যেটা জিনিসের মানে বিদ্যুতের অপচয় ব্যবহার কেটা কম করো যখন বিদ্যুতের কোনো যে কোনো জিনিসের ব্যবহার কেটা করো পারতে কম করো দ্যাট মিনস তুমি রিডিউস প্রিন্সিপালটা কেটা করো ফলো করো 3R নীতি রিডিউস একটা কেটা করো ফলো করো যেগুলো ব্যবহার একবারে কমাও সেকেন্ড হলো তুমি কেটা করো কিছু পদার্থরে ডাইরেক্টলি রিফিউজ করো দ্যাট মিনস 3R তুমি বর্জ্য করো মানে ফর এক্সাম্পল তুমি প্লাস্টিকের বর্জন করো এরপরে কিছু জিনিসের যেটা তুমি কিতা করা যায় রিসাইকেল করা যায় তারা আবার গুরুত্ব দাও তো সিম্পল নিজের বইতে বানিয়ে লেখা ট্রাই করো ঠিক আছে নেক্সট কোন জায়গায় পাক গ্রন্থির সময় কোথায় থাকে তা পাকস্থলীর দেওয়ালে থাকা গ্রন্থি গুণ তো পাকস্থলীর অভ্যন্তরীণ দেওয়ালের মধ্যে থাকে এই গ্রন্থির নিঃসরণকতা পদার্থ সম্পর্কে কিতা তো এই গ্রন্থের পরে নিঃসরণ কিতা হয় HCl হয় যেটা খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া থাকা ধ্বংস করে ইয়া খাদ্যকে আমলিক করে যাতে পেপসিন মাধ্যমে পেপসিন কাজ সহজ হয় গেল দুইটা এরপরে পেপসিন এগুলো থেকে তো পেপসিন বাড়ে পেপসিনে কিতা করে প্রোটিনটা পাচনে সাহায্য করে এরপরে মিউকাসে পাকস্থলীর অভ্যন্তরীণ দেওয়ালকে সুরক্ষা প্রদান করে তো তিনটা কার্য হয়ে যাচ্ছে এরপরে এরপরে ক্ষুদ্রান্তের ভিতরে থাকা আঙ্গুল সাথে প্রবাসরা কিতা হয় ভিল্লাই হয় এইগুলি অধিক সংখ্যায় ক্ষুদ্রান্তের সেই অঞ্চলে গুরুত্ব হইল গিয়া যাতে কিতা করে খাদ্যের শোষণে কিতা করে মানে খাদ্যরে শোষণ কোন জায়গায় ক্ষুদ্রান্তের আভ্যন্তরীণ দেওয়ালে থাকা আঙ্গুল সদৃশ প্রবর্ত ভিলাই দ্বারা খাদ্য কিতা শোষণ হয় যাতে খাদ্যগুলি শোষণ হইয়া রক্ত লগে গিয়া মিলতে পারে পুরাপুরি প্রতিটা দেহকোষে শোষিত আহারের পরা কেন ধরে শক্তি প্রতিটা দেহকোষে শোষিত আহার থেকে কীভাবে শক্তি উৎপন্ন করা হয় এগুলোকে শোষণ প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয় ঠিক আছে আর নেক্সট সমাধান হলো গিয়া এগুলো তোমার হৃৎপিণ্ডের গঠন তুমি বানাইতে একদম ইজি একটা ফরটা এরপরে ফ্লোয়েমের কার্য তুমি হইতে একদম ইজি একটা মানে খাদ্য স্থানান্তর মানে কিতা উৎপন্ন হওয়া খাদ্য উদ্ভিদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা নামে লগে স্থানান্তরণ আর এই প্রক্রিয়া খাল লাগি হয় ফ্লোয়েম কলা লাগি হয় এরপরটা তুমি কিতা করে একটা স্নায়ুকোষের সঠিক চিত্র আঁকাও বৈদ্যুতিক প্রেরণা কিতা সৃষ্টি হয় কেমনে গতি করে একদম ইজি একটা উদ্ভিদ সঞ্জীবনী পদার্থকে যেটা পদার্থ উদ্ভিদের বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ করে চলনে নিয়ন্ত্রণ করে তারা কিতা উদ্ভিদ সঞ্জীবনী মানে পদার্থ হয় উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ বা উদ্ভিদ হরমোন বলতে ও পদার্থরে হয় যেটা উদ্ভিদের চলন এবং বৃদ্ধির মাত্রাটা কিতা করে নিয়ন্ত্রণ করে এরপরে হলো গিয়া উদ্ভিদ বৃদ্ধিতে সাহায্য করা পদার্থ হলো গিয়া সাইটোকাইনিন অক্সিন জিবারেলিন যেটা বৃদ্ধিতে সাহায্য করে আবৃদ্ধিতে বাধা দেয় আমরা কাছে অ্যাবসিসিক অ্যাসিড ফোরটা হলো গিয়ে দ্বিবিভাজন আর দ্বিবিভাজন ভূবিভাজন দ্বিবিভাজন হলো গিয়ে যেখানে একটা কোষ ভাঙ্গিয়া দুটা কোষের কিতাব দুইটা নতুন জীবর কিতাব সৃষ্টি হয় আর ভূবিভাজন একটা কোষ ভাঙ্গে অনেকটা কোষ এগুলোকে সৃষ্টি হয় তে দ্বিবিভাজন এবার কিছু দেখা যায় আমরা লাগিয়া এরপরে ভূবিভাজন প্লাজমোডিয়ামের কিছু দেখা যায় আমরা লাগিয়া নেক্সট হলো গিয়া ডিএনএ কপিং গুরুত্ব হলো কারণ যাতে পিতামাতা থেকে কিছু বৈশিষ্ট্য কিতাব সন্তানের মধ্যে যায় যাতে ও প্রজাতির মধ্যে ও বৈশিষ্ট্য কিতা তার স্থায়িত্ব থাকে এরপরে জীবাশ্ম কিতা আই থিঙ্ক এত নিজে নিজে বানাইতে পারবে আই থিঙ্ক তোমার ব্রড কোয়েশন তোমাদের নিজে বানাইতে পারবে এই দুটা কোয়েশন একদম ইজি বইয়ের কোয়েশন আছে আরামসে নিজে বানাইতে পারবে অ্যান্ড এই দুটা কোয়েশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট দুটা চ্যাপ্টার নাম্বার 9 থেকে যারা তোমাদের কমেন্ট সেকশনে পুরো ক্লিয়ার হয়েছে নি আর যারা ম্যাথসর লাগে ওয়েট করতে আরও একটু ওয়েট করো ভিডিও তোমাদের আজকে রাত্রে হোপফুলি আপলোড হয়ে যাবো